মেগা প্রকল্পের নামে ঋণ নির্ভরতা থেকে বেরিয়ে সার্বিক অর্থনৈতিক উন্নয়নে সরকার কাজ করছে বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আসন্ন বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী। দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিশ্বব্যাংক ও পিকেএসএফ এর যৌথ অর্থায়নে পরিচালিত রেস প্রকল্পের দ্বিতীয় পর্যায় নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাদের আয় বেড়েছে কম বেশি 50। অনুষ্ঠানে বক্তারা বলেন, $150 মিলিয়ন ব্যয়ে এই প্রকল্পের আওতায় নতুন করে আরো 2 লাখ তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও আর্থিক সহায়তা প্রদান করা হবে। আমাদের এই প্রজেক্টের মাধ্যমে যে কম জানে তাকে বেশি জানে, এবং সেটাই হলো ওস্তাদ শাগরেদ মডেলের মাধ্যমে যেটা বলা হচ্ছে। আর যে জানে না তাকেও নিয়ে আসা এই লুপের ভিতরে। অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এই প্রকল্প বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করে বিশ্বব্যাংক। The focus of youth is one of the important aspects of this program, but we need to provide these youth with skills so that this dividend is indeed realized and delivers meaningful work and use of their talents. এ সময় অর্থমন্ত্রী বলেন, সরকার অপ্রয়োজনীয় বা মেগা প্রকল্পের দিকে না ঝুঁকে বাস্তবসম্মত প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, এই কনসেপ্ট আমরা নিয়ে আসতে, আমরা তাদেরকে ঋণ দেব, স্কিল দেব, ডিজাইনিং সাপোর্ট দেব, ব্র্যান্ডিং দেব, অনলাইন রিয়েল টাইম সেল করার একটা সুযোগ সৃষ্টি করে দেব। সো এগেইন পিএসএফ যদি এখানে কোনোভাবে আসতে চাই, আমরা কাজ করতে পারি। আসন্ন বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর কথাও বলেন অর্থমন্ত্রী। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।